হেড কোচ হাবিয়ের কাবরেরার পদত্যাগ প্রসঙ্গে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, আমি আমার জাতীয় টিম কমিটির সদস্যদের পক্ষ থেকে এবং এদেশের 18 কোটি মানুষের চাওয়ার পক্ষ থেকে আমার মতামত প্রকাশ করছি। হাবিয়ের কাবরেরাকে আমি 3.5 বছর যাবৎ লালন পালন করছি, স্যালারি দিচ্ছি, আমি তাকে হাই কমান্ডে রাখছি, কিন্তু আমি তার থেকে কোনো রেজাল্ট পাচ্ছি না। যদি বোর্ড কোনো রেজাল্ট না পায় তাহলে তো তাকে কোনো দরকার নাই, জাতি তাকে চাচ্ছে না। মানুষের চাহিদা মোতাবেক আমার বিবেক থেকে আমি কথাগুলো বলেছি এবং তার পদত্যাগ চাচ্ছি। তিনি আরও বলেন, আপনারা খেলাই বুঝে না, সন্তোষতা পরে ওকে খেলাই বুঝে না, লালন পালন করছে। আমি হিউজ টাকা স্যালারি দিচ্ছি, হুট করে সে আসে, হুট করে চলে যায়, একটা লিগের খেলা দেখে না। তার পুরা স্টাফ যারা আছে তারাই একই অবস্থা। 10 দিন আগে আসে একটা টিম করে আপনি দেখছেন গত কিছুদিন আগে সে 35 জন একটা লিস্ট করছে, ক্যাম্পে ডাকছে 30 জন, তাদেরকে বাদ দেন। আপনি তো একটা ন্যাশনাল টিমের প্লেয়ারকে কল করে বাদ দিতে পারেন না, আপনার কোনো যোগ্যতা নেই। 3 বছর আপনাকে কোনো আউট করছেন, আপনি ক্লোজ ডোর প্র্যাকটিস করেন, কাউকে ঢুকতে দেন না, কিন্তু আপনি জিনিসের রেজাল্ট দিন। আমি এত টাকা স্যালারি দিয়ে আপনাকে রাখছি, আমার গায়ে লাগে, আমার দুঃখ আছে, আমি দেশপ্রেমিক, আমি মানুষের পক্ষে আছি। এই জন্য আমি এই পুরো স্টাফের পরিবর্তন চাচ্ছি এবং নতুন করে আমি কোচ আনতে চাচ্ছি এবং আমি যে স্যালারি দিচ্ছি এই স্যালারিতে আমি কোচ এনে আমি ন্যাশনাল টিমকে আরও ভালোভাবে সাজিয়ে একটা রেজাল্টের আশায় বসে আছি। এই জন্য আমি আমার দেশপ্রেম আছে বিদায় এই দেশের 18 কোটি মানুষ কোচের বিরুদ্ধে, আমিও তাদের সাথে একমত, যার প্রেক্ষাপটে আমি আমার মতামত প্রকাশ করেছি। আপনারা খেলাই বুঝে না, সন্তোষতা পরে ওকে খেলাই বুঝে না। ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরি আমার দেশে আমার সাথে ভালো খেলেনি। যেহেতু আপনারা জানেন এটা একটা বৃষ্টির মাঠ ছিল, এখানে তারা সিঙ্গাপুরের খেলা কোনো মাঠ না, সেখানে আমি রেজাল্ট নিয়ে আসতে পারিনি তার টেকনিক্যাল এবং চেঞ্জিংয়ের বিষয়ে, এবং তার মাথার মধ্যে ওই জ্ঞানটুকু নাই কোন পজিশনে কীভাবে খেললে আমার রেজাল্ট আসবে তার সে জ্ঞানটুকু নাই, সে টোটালি একটা অ্যাবনর্মাল। এই জন্য আমি তার পদত্যাগ চাচ্ছি এবং আমি এদেশে একটা ভালো পোস্ট এনে এদেশের ভালো ন্যাশনাল টিমের একটা ভালো রেজাল্ট চাচ্ছি। ভাই, যেহেতু সামনে একটা গ্যাপ, অক্টোবরের একটা উইন্ডো, 3 মাসের গ্যাপ, এটা কি পারফেক্ট টাইম একটা ভালো কোচ খুঁজে বের? ডেফিনেটলি পারফেক্ট টাইম। আপনি আবার আপনারা আসে সে খেলা 10 দিন আগে আসে একটা টিম করে, তো তার চেয়ে তো আমি এখনো 3 মাস টাইম আছে, আমি এখনো কোচ আনলে আমি একটা টিম করার আমার জন্য কোনো বিষয় না। কারণ এখানে আমার প্লেয়ার আছে, যে প্লেয়ার সাজানো আছে, আমার দেশের প্লেয়ার অনেক ভালো খেলে, তারা দেশপ্রেমিক, দেশের জন্য ওরা খেলে। কিন্তু এই কাবরেরা এই টিমকে টোটালি এই প্লেয়ারদের মধ্যে গ্রুপিং করে এবার সে একটা সিন্ডিকেট করে টোটালি সে টিমটাকে নষ্ট করে এবং যার প্রেক্ষাপটে রেজাল্ট আসে। ভাই, একটা জিনিস, একজন টিম কমিটির একজন মেম্বার হিসাবে আমি তার পদত্যাগ চাইতাম না, যেটা এটা আমার কন্ডাক্টে আসে না। একজন কোচের পদ ছাওয়া একজন টিম কমিটির মেম্বার হিসেবে কেন চাচ্ছি, সেটা তার রেজাল্ট আসে না বিদায় আমি আপনাদের সাথে এবং দেশের স্বার্থে, এদেশের ফুটবল প্রেমিকদের স্বার্থে আমি একমত হয়েছি, আমি তার পদত্যাগ চাচ্ছি। থ্যাংক ইউ। এরকম আরও আপডেট পেতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।